ছেলে ফেন নিয়ে দরজায় যায়, দরজাটা খুলবেন ঠিক, কিন্তু ঘরের ভিতরে যে টুন্ডা ফিসা আছে, যেটা পুরান ঝাড়ু সমানে সব দিনে ফিরান, জীবনে আপনার মেয়ের দিকে কেউ তাকাবেন। মেয়ে বাচ্চাদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না। এটা হোক আপনার রক্তের, হোক আপনার কাছের, কারণ তার ভিতরে যে পশুত্ব লুকায় থাকে এটা আপনি দেখেন না জামা কাপড় পরে থাকলে। এই জন্য আপনি মা, আপনি বাবা, মেয়েটাকে প্রাইভেট পড়া নষ্ট হবে, এই জন্য প্রাইভেট মাস্টারের কাছে রাইখে আপনি বেড়াইতে যাইয়েন না, বরং প্রত্যেক মায়ের উচিত মেয়েদেরকে মেয়ে টিচার দিয়ে পড়ানো, আর যদি কোনো কারণে নাবালক অবস্থায় ছেলে দিয়া পুরুষ টিচার দিয়া পড়াইতে চান, আপনি তাকে পাহারা দিতে হবে। মসজিদে কথা বলতেছি, সব কথা খুলে বলা লাগবে? সবাই কি শিক্ষক না অমানুষও আছে? আপনি কি করতেছেন? মেয়েটা প্রাইভেট পড়ে, স্যার আসবে, আপনি আপনার বোনের বাসায়, আপনার খালাম্মার বাসায় দাওয়াত খাইতে যাচ্ছেন, আর বলে যাচ্ছেন মা তোর প্রাইভেট আছে, স্যার আসবে 3টা বাজে। তো তুমি মা, তুমি মা, আপনি বাপ, আপনি মা, আপনার মেয়েটাকে আপনি উচ্চ শিক্ষিত করার জন্য একা একা দূরে দিয়ে রাখছেন। আপনি বাপ আর মা নামের কলঙ্ক। আমি কথা বলি, খুব বেশি বলে ফেললাম? সতর্কতা কোথায়? কখনো মেয়ে বাচ্চাকে একা বেড়াতে যেতে দিবেন না, এত আল্লাহ দেখায় না। এটা খালু হোক, এটা স্বাস্থ্য যেত ভাই হোক, আপনার মেয়ে বাচ্চাকে কারো হাতে তুলে দিবেন না, দিবেন না, দিবেন না। যেই মেয়েটা মারা গেছে, যেই মেয়েটার সাথে এই কাহিনীটা হয়েছে, মায়ের দায়িত্ব ছিল তাকে নিয়ে যাওয়া। এটা মায়ের উপরে ফরজ। হাদিসে স্পষ্ট আসছে নারীদের ব্যাপারে, রাসূল বলছেন প্রত্যেকটা নারীকে তার স্বামীর পরিবার বাচ্চাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতে দাঁড়া করাই আল্লাহ জিজ্ঞেস করবে। মাকে জিজ্ঞেস করবে। বাপ তো কর্মজীবী মানুষ, রিক্সা চালাইতে গেছে, বিদেশ গেছে, অমুক জায়গায় গেছে, তুমি না মা, তোমার না দায়িত্ব ছিল বাচ্চাদেরকে পাহারা দেওয়া, তুমি দিছো কিনা জবাব দাও। প্রত্যেকটা মাকে তার বাচ্চার পাহারাদার হিসেবে রাখা হয়েছে। এটা তার জন্য ফরজ, এটা তার জন্য ওয়াজিব, এটা তার জন্য ওয়াজিব, এটা তার জন্য ফরজ। প্রত্যেকটা মাকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। আর মা কি জাতের? কলেজ থেকে 10-12 জন বন্ধু বান্ধব নিয়ে আইছে, কোনোটার চুল মেসির মতো, কোনোটা রোনাল্ডোর মতো, কোনোটা কুত্তার মতো, কোনোটা হিয়ালের মতো, কি অবস্থা, এদিক দিয়ে ফ্যান্সিরা, এদিক দিয়ে সিরা নিয়ে আইসা মায়ের কাছে। মেয়ে বলতেছে মা সবগুলো আমার ক্লাসমেট বন্ধু বান্ধব। মা কয় ঠিক আছে, তোমরা ড্রয়িং রুমে বসে গল্প করো, আমি চা দিতেছি। এটা মা? কথাগুলো সত্য না মিথ্যা? তোর ঠিক আছে বাবা, আর হেতে যে আসসালামু আলাইকুম আন্টি, তো তুই কোন দিনের আন্টি তোর বেড়া? হেতে কি ডং করে জানেননি? দরজা খুলছে মা, মেয়ে লয়ে এসে বন্ধু ফোলানা মাইয়া, আর হেতে কি ডং করে, এদিক দিয়ে ফ্যান্সিরা, এদিক দিয়ে ফ্যাশন। আসসালামু আলাইকুম আন্টি, তো তোর সালাম নাই কেটা বেড়া? তো আসসালামু আলাইকুম আন্টি, তো আন্টি কি বলতেছে? তোমরা গল্প করো, আমি চা দিই। আর মেয়ে বলতেছে আমার মা মাশাআল্লাহ ডোন্ট মাইন্ড ফ্যামিলি, আমরা কথা ঠিক কি না? ডোন্ট মাইন্ড ফ্যামিলি। তো ডোন্ট মাইন্ড ফ্যামিলি কদিন পরে তোরা হামেলা বানাই দিয়ে গেছে। কিসের ডোন্ট মাইন্ড ফ্যামিলি? মাদেরকে বলে দেই, আপনার মেয়ে যদি কলেজ থেকে ছেলে ফেন নিয়ে দরজায় যায়, দরজাটা খুলবেন ঠিক, কিন্তু ঘরের ভিতরে যে টুন্ডা ফিসা আছে, যেটা পুরান ঝাড়ু সমানে সব দিনে ফিরান, জীবনে আপনার মেয়ের দিকে কেউ তাকাবেন। চা বানাতে, আপনি চা বানাইতে গেছি কেনা? কথা কি বেশি বলে ফেলতেছি? সতর্ক হন, সতর্ক হন। প্রত্যেক নবীকে আল্লাহ সতর্ককারী হিসাবে দুনিয়াতে পাঠাইছে। বাশিরা ওয়া নাযীরা, প্রত্যেক নবীকে আল্লাহ সতর্ক করার। আমি সতর্ক করতেছি, মাদেরকে বলছি আপনার মেয়ে পড়ে, আপনি বসে থাকবেন। আপনার মেয়ের কাছে টিচার আছে, আপনি বসে থাকবেন যদি পড়াইতে হয় টিচারের কাছে। আপনি মেয়েকে একা একা ছাইরেন না। বন্ধের দিন 4টা বাজে, কয় মা প্রাইভেট আছে। প্রাইভেটে গেছে না পার্কে গেছে? চলতেছে। এখন আপনি এগুলোর বিরুদ্ধে কথা কবেন, আরেক দল চেতনাবাজ।